হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিও, তো তোমাদের সবাইকে সুস্বাগতম। তো জাস্ট এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখো কোথায় এসেছি দেখবা, পানি ফল বাগানে। সেখান থেকে দেখো ভাইরা কিন্তু এখন পানি ফল ছিটছে। রাতে কিন্তু আমি এসেছিলাম ভাই মানে এই নাইমদের বাড়িতে, তো সেখানে কালকের বাড়ি যাইনি, রাত্রিবেলা আমি এখানে দেখো পানি ফল চুরি করছে এরা। ভাই এটা কাদের বাগান? এটা ও একটা দাদাদের বাগান। তোদের নিজেদের চেনাশোনা? না না, যদি জানতে পারলে তো সেটা ভাঙবে। कुछ पाने के लिए कुछ होना पड़ता है। আমি বলবো গাইস আমি ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু খাই না দাঁত। কিছু বলবে নাকি? কিছু বলবে কেউ গাইস? আর ওই যে এখান থেকে দেখাচ্ছে সেই যে এয়ারপোর্ট, ওই দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এয়ারপোর্টে প্লেন দেখেছো? ওই যে এই দেখো কোথায় আছি, যে দেখেছো কোথায় আছি? দেখে কতগুলো ছিল দেখি। ওই যে ওর কাছে আছে কটা। এখন নিয়ে লালগুলো ভাই বেশ ভালো তো। হ্যাঁ লালগুলো দেখতেও ভালো, খেতেও ভালো, মিষ্টি হয় হেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাদাগুলোর থেকে বেশি মিষ্টি লালগুলো তাই না? এও কত পকেটে রাখ ভাই, কিচ্ছু হবে না। আর চুরি করিস না ভাই, সেটা ভাঙবে এবারে জানতে পারলে। ভাড়া অনেক হয়ে গেছে ভাই, সারা পুকুরে দেখো শুধু পানি ফল আর পানি ফল, বুঝেছো? আমি ফার্স্ট টাইম দেখলাম এভাবে গাইস পানি ফল। এমনি দেখেছি বাট এরকম এত কাছ থেকে ফার্স্ট টাইম। কই কোথায় হয় দেখি? এইটা তো এরকম ভাবে হয়। আচ্ছা এরকম ভাবে হয়, আর এরকম ভাঙতে হয়। আচ্ছা লালগুলো ছিল না? লালটা ছিল। লালগুলো পাওয়া এখন, লালগুলো বেশি থাকে না কারণ তুলে নাই, বুঝতে পেরেছো? আচ্ছা এই দূরে নে, কারণ লালগুলো সেল ভালো। ওই লালগুলো আছে এখানে। এই তো পাইছি গাইস। দেখো লাল পানি ফল। ও ওয়াও নাইস। এই আরো হচ্ছে ছোট ছোট গাইস। এবারে বেশি দেখতে পেলে না সাটা ভাঙবে ধরে। চলো ভাই, আর চুরি করিস না, চল রে মারা, এখানে গাড় মারা যাবে এখানে ধরতে পারলে। চল আসছে ভাই, পালা। গাইস দেখো অ্যাডভেঞ্চার। ওটাই হতো। সেটা কিন্তু সেরা, ঠিক আছে? এখানে বসে এখন খাবো। না আমি ব্রাশ করিনি, মুখ ধুইনি। চল। আচ্ছা মুখ ধুনি, তাহলে বাড়ি গিয়ে খাবো, তাই তো? হ্যাঁ চল। কিন্তু যাই বলো, সেরা মজা হয় আমাদের এখানে। আসো ঘুরে যাও। A few moments later. অলরাইট গাইস, যাই হোক শুভ দুপুর। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছিলাম। কারণ আমি জামা প্যান্ট আনি, আমি ভাবিনি যে এদের বাড়িতে থাকবো। তো কালকে এসে ওর জামা পড়েছি, এখনও স্নান করে ওর জামাই পড়লাম। একটু ঢুলা হয়েছে কারণ আমার শরীর স্বাস্থ্য ভালো, তো আমি একটু রুগ্ন পাতলা। তুই খাবি না? নে। তো যাই হোক এখন আমরা খেতে বসে গেছি। তো কাকিমা কিন্তু এখানে অনেক ধরনের রান্না করেছে, ঠিক আছে? না তোমাকে চাপ নেই। তো অনেক ধরনের কিন্তু রান্না করেছে এখানে। তো জামা কই? আমার জামা ঘরে আছে, জাস্ট এইমাত্র স্নান করে এসেছি তো, তার জন্য আর পড়া হয়নি। বাস বেশ ভালো। তো চলো গাইস, এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো দেন তারপর একটা জায়গায় ঘুরতে যাবো আজকে, ঠিক আছে? আমি কোনোদিন যাইনি সেই জায়গাটা, কোথায় সেটা তোমাদের পরে শেয়ার করছি। আগে খাওয়া দাওয়া করিনি, সেটা নাইম জানি আর এই জানে। তুই যাবি তো? আচ্ছা চলো গাইস, ওই সব জায়গায় আজকে ঘুরবো, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া করিনি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেক রান্না করেছি, চিকেন আছে, আলুদম আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, ডিম আছে, স্যালাড আছে। আই লাইক স্যালাড। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। দেখো কোথা দিয়ে যাই, লুক এট দিস ভিউ ভাই সাহেব, সেরা লাগছে। খাল তো না, এটা খালের ব্রিজটাও সাঁটা মারা। চলো বাইকই যায়, তাই তো? মাঝে ভ্যানও ঢুকিয়ে দেয়। ভ্যান বেরোয় কি করে ভাড়া নিয়ে হয়ে যায়। তো অলরেডি যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা খড়িবাড়ির উদ্দেশ্যে। কারণ খড়িবাড়ি আমার জীবনে আমি মনে হয় একবারই গেছি, একবার না দুবার গেছি। তো যতবারই গেছি ততবারই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে আমি বেরিয়েছি 3টের দিকে, 3টে একটু বেশি বাজে, 3:30। তো এখন আমরা বেরোলাম, যেতে এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। গাইস লুক এট দিস ভিউ, চলা যা। ফাইনালি গাইস চলে আসলাম কিন্তু আমরা পরিবারিতে, ঠিক আছে? তো আফটার লং টাইম পর এখানে লোকেশনটা যা লাগে না ভাই, সেরা।
ভালো লাগছে বেশ লোকেশনটা। মানে এখন সূর্যটা এখন অস্ত যাবে তো, মুহূর্তটা বেশ ভালো লাগছে। প্রায় 2 বছর পর এখানে আসলাম, ঠিক আছে। আগে আসতাম মাঝে মাঝে, যখন ফ্যানদের সাথে একসাথে ভিডিও বানাতাম, তখন শাইনের একটা 4 চাকা ছিল, গাড়ি নিয়ে 1 বার না 2 বার এসেছিলাম। আফটার লং টাইম পর এখানে আসা। আগে প্রচুর, আগে যখন আসতাম না বিকালের দিকে, তখন প্রচুর কিন্তু ভিড় থাকতো। এখন অতটা ক্রাউড নেই, আস্তে আস্তে হবে ক্রাউড, সবে তো বিকাল হলো, তাই না? ভালো লাগছে জায়গাটা। বিষয়টা সব মাছ চাষ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ না না চল মাছ দেখছি। এখানে মোটামুটি সাদা মাছ যেগুলো হয়, যেমন ধর রুই, কাতলা, তারপরে এই জাতীয় যেগুলো হয়। চিংড়ি না, চিংড়ি চাষ হয় না এখানে একদম। দা যাই বলো ব্যাগরা, কৈপুল কৈপুল ওই জায়গাটাও সাটা ভাঙা, ওটাও নিয়ে যাবো। এইদিকে সব মাছ ভর্তি আছে, বুঝলে? হ্যাঁ জায়গাটা বেশ ভালো। এখানে আসতে হলে ভাই, এখানে এসে ভাই একটা জিনিস যদি তুমি না খাও না, তাহলে তোমার জীবন বৃথা। সেটা হলো ভাই চা। ঠিক আছে, চা খেতে হবে। চলো চা খেয়ে আসি। ও গাইস, গাইস এখন একটা দোকানে এসে বসলাম, এখন চা ফা খেতে হবে। এখানকার ভিউটা দেখো। চা নিয়ে আর বানানোর স্টাইলটা সুন্দর তো, ওয়াও নাইস। কিন্তু একটা ছোট্ট করে একটা চা দিয়ে দাও বেশ। এটা এখন পারো তোমাদের দেখাচ্ছি। এইসব পারো আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি ছোটোবেলা থেকে গ্রামে থাকি ভাই, গ্রামে মানুষ হয়েছি, ঠিক আছে। বেশ ভালো, এখানে সব কিন্তু মাছ চাষ করা হয়, ঠিক আছে। খড়িবাড়ি সুন্দর জায়গা। কই দে চা দেখি। চেস 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 शेष गाइस, हम सोच रहे हैं कि मैं आप हिंदी में ब्लॉग करूँ, ठीक है। मेरा हिंदी बहुत लड़खड़ा, ठीक है। आप लोग मैनेज कर लेना। मैं एक हिंदी में ब्लॉग चैनल जल्दी से जल्दी ओपन कर रहा हूँ, ठीक है। आप लोग हुआ पे भी सपोर्ट करना, ठीक है। मेरा हिंदी बात ভাই, আমার হিন্দি কিন্তু প্রচুর খারাপ, প্রচুর। আমি সেটাকে ঠিক করার জন্য কিন্তু একটা চ্যানেল খুলছি, শুধুমাত্র হিন্দি, সেখানে হিন্দি কন্টেন্ট, হিন্দি ব্লগ বানাবো। কারণ আমি একটা জিনিস দেখেছি, ভাই থাকি আমি বাংলায়, ঠিক আছে। যারা মুম্বাই, দিল্লি, অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায়, যেমন বেশিরভাগ কিন্তু হিন্দি চলে। তো ঠিক তেমনি আমি চাই আমি বাংলায় থেকে কী করছি সেটা হিন্দির মাধ্যমে কিন্তু সবার কাছে পৌঁছানোর একটা কাজ করব আমি। তো সেই জন্য ভাবছি আমি একটা হিন্দিতে একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে গিয়ে আমি ভিডিও বানাবো, ব্লগ বানাবো, কিন্তু লাইফস্টাইল ব্লগ, যেটা আমি পার ডে করি, সেই ব্লগ কিন্তু আমি সেই হিন্দি চ্যানেলে ছাড়বো। চ্যানেলটা কী নাম দেবো সেটাই ভাবছি, এখন ভেবে উঠতে পারিনি। যখন আমি খুলবো 1-2 দিনের মধ্যে খুলে ফেলবো, তারপর তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমার এই ডিসিশনটা ভুল না সঠিক তুমি একটু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলে খড়িবাড়ি এসেছি, চাটার মজাটা নিই। চাটা খেয়ে রিভিউ দিই কেমন ভালো যায়, মোটামুটি ঠিকঠাক চলে যায়, ঠিকঠাক। 2 hours later. সকালবেলা দেখলাম আমার ব্লগে আমি পানি ফল ছিটতে গেছিলাম, আমি চিনি এই 2 বান্দর, এরা চিনেছে, ঠিক আছে। এখন আমি সেই পানি ফল খাবো। আমি ওদের সেই সকালবেলা দেখলে বলে যাচ্ছি পানি ফল কই আমার, সেটা তো বাড়িতে, তো ওরা বাড়ি থেকে নিয়ে এসছে পানি ফল, আমি তোমাদের দেখানো হয়নি। এই দেখো, এর মধ্যে রয়েছে পানি ফল, এই যে গাইস, ব্যাপারটা কাঁচা। ধর তো ভাই, হ্যাঁ নিয়ে হাতে নে, সামনে নে, তোর পকেটে রাখ। এই যে সেই পানি ফল, যেগুলো এখন আমি খেতে চলেছি, ঠিক আছে। মিষ্টি আছে সেটাও খাবার, যাই হোক, গাছ থেকে ভেঙে, আর সবথেকে বড় ব্যাপার চুরি করে খাওয়া। তো চুরি করে খাওয়ার জিনিস মজাই আলাদা, একদম। সেদিন তো আমি তোর বউকে চুরি করে খাবো। গাইস শোনো, যেই আমার বউ হবে, ঠিক আছে, একটু সাবধানে থাকবে। হ্যাঁ, দাদা কিন্তু খাবে বলে অলরেডি বসে আছে, হ্যাঁ, সুযোগ পেলেই খেয়ে নেবে। যাই হোক, যে আমার বউ হবে সাবধানে থাকবে। আমার খাওয়ার আগে দেখে তো পিছনে ভাইটা খেয়ে নি। যাই হোক, চুরি করে খাবার মজা তো আলাদা, তার উপর দিয়ে টাটকা খাবার হচ্ছে, তো ওই মজাটাও আলাদা। কারণ এখন খাওয়া যাক কেমন।
সারা মা মিষ্টি হয়েছে, হেভি মিষ্টি, এভাবে খাওয়া যাবে না, আমি নেমে খাচ্ছি। হ্যাঁ, তো অলরেডি গাইস চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ।